শেখ, জুমার দিন কবর জিয়ারতের বিশেষ কোনো ফজিলত আছে কি? না, জুমার দিনে বিশেষ কোনো ফজিলত নাই। এমনি আমরা তো মৃত্যুকে স্মরণ করবার জন্য কবর জিয়ারত করতেই পারি, সেটা হাদিসে এসেছে। নবী সাল্লাল্লাহু বলেছেন প্রথমে হাদিসটা এভাবে যে কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে প্রথম পর্যায়ে কবর জিয়ারতে নিষেধ করেছি, আলা ফাজরুহা, এখন তোমরা জিয়ারত করতে পারো, অনুমোদন করেছেন তিনি। কারণ ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, কারণ তোমরা কবর জিয়ারত করলে তোমাদের মৃত্যুর স্মরণ হবে, আখিরাতের স্মরণ হবে। ফলে কবর জিয়ারত করা ভালো কাজ, যেটা তবে অবশ্যই কবর জিয়ারতের কারণে যেন আমার আখিরাতের মানে স্মরণ যেন আমার ভিতরে আসে। কিন্তু বাংলাদেশে এমন এমন কিছু কবর আছে, এমন কিছু মাজার আছে যেগুলোতে গেলে আপনার মানে মৃত্যুর কথা স্মরণ হবে না, মনে হবে যে 1000 বছর বেঁচে থাকি আরও। কারণ হচ্ছে এমনভাবে চমকানো লাইট, সুগন্ধি, আগর, বাতি ইত্যাদি ইত্যাদি, ঝিকমিক ঝিকমিক বাতি দিয়ে আপনার কবরের উপরে আবার এখানে গালিচা দিয়ে, তাই না, এগুলো দিয়ে রেখেছে। তো আপনি বলেন একটা মানে মাটির কবর যেখানে, আল্লাহ আকবার, একদম স্রেফ মাটি, পুরনো কবর পড়ে আছে, সেই কবরটার কাছে দাঁড়ালে আহারে আপনার হৃদয়ের ভিতরে কি মনে হবে? আহা, এই লোকটা এভাবে শুয়ে আছে কত বছর আগে, যেন আমারও তো এরকম একদিন মাটির সঙ্গে মিশে যেতে হবে, তাই না? তো এরকম কবরে জিয়ারাত না করে আপনি জমকারো চিকমিক চিকমিক করতেছে বৈশা বৈশা এখানে আপনি এরকম একটা কবর জিয়ারাত করতে গেলেন, ওটা মাজার জিয়ারাত, আপনার কি আখিরাতের কথা মনে পড়বে? তো এই জন্য কবর জিয়ারাত করবেন এমন কবর, যেই কবরের পাশে দাঁড়ালে আপনার চোখ ফেটে বুক ফেটে যেন কান্না আসে, আখিরাতের ভয় যেন আপনার মধ্যে আসে। তো কাজেই কবর জিয়ারাত করা যাবে, তবে সেটা শুক্রবার করলে আলাদা কোনো ফজিলত আছে, এটা হাদিস দ্বারা প্রমাণিত নয়। জাযাকুমুল্লাহু খাইরান।